তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো ঘুম থেকে না উঠতে আমি চলে গেছিলাম জোড়াতে দোকানে, আর দোকান থেকে নিয়েছিলাম সমস্যা আর নিয়েছিলাম থামস আপ। তারপর দেখো চলে এসেছিলাম ঘরে, আর ঘরে এসে কিন্তু আমি ড্রেসটা চেঞ্জ করেছিলাম। জানো তো আমি কিন্তু এই ড্রেসটা পরেই গেছিলাম, কিন্তু উপর দিয়ে কিন্তু ওই ড্রেসটা গলিয়েছিলাম। তো মা আমাকে যেতেই মানে এই ড্রেস পরে, তার জন্য আমি গেছিলাম ওই ড্রেস পরে। তো যাই হোক, এখানে কিন্তু বাইরে এসছে একটা টোটোওয়ালা অনেক রকম সাজগোজা জিনিস নিয়ে। আমি কিন্তু সাজগোজা জিনিস নিতে অনেক পছন্দ করি, তার জন্য আমি নিয়েছিলাম ক্লিপে ক্লিপ। আমার ঘরে ক্লিপে ক্লিপ আছে, তাও আমি ক্লিপ কিনেছিলাম। তারপর জানো তো আজকে বৃহস্পতিবার, সকাল সকাল স্নানটাও করে নিয়েছি, আর এখানে কিন্তু আলপনা আঁকতে দিয়ে দিয়েছি। জানো তো আমার আলপনা আঁকতে কিংবা লক্ষ্মী ঠাকুরের ঘট পাততে, লক্ষ্মী ঠাকুর গুছাতে খুব ভালো লাগে। কিন্তু এখনও যেহেতু আমাদের লক্ষ্মী ঠাকুর পাতেনি, প্রচেষ্টা করিনি, খুব তাড়াতাড়ি করবে, তার জন্য কিন্তু আমি তাও বৃহস্পতিবারে আলপনা দিয়ে আমার হ্যাবিট হয়ে গেছিলো। এর জন্য কিন্তু আমি বহু বছর পর আলপনা দিচ্ছি, মানে 1 বছর প্রায় পর আমি আলপনা দিচ্ছি আজকে। দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানটা আলপনা দেওয়া হয়ে গেছিলো, আর দিচ্ছি দৌড়ের সামনে। চলো পুরোটা আগে কমপ্লিট করে তোমার সাথে দেখাবো। আর জানো তো আমি আগে অনেক আলপনা দিতে ভালোবাসতাম, আলপনা পুজো বৃহস্পতিবার মানে আমার কাছে এত ভালো লাগতো কি বলবো তোমাদের সাথে। অনেক দিন পর আজকে আমি আলপনা দিচ্ছি। মাকে বললাম মা আজকে আলপনা দিব, আলপনা দিব। মা বললো যা কিনে আন। আমি কিন্তু কিনতে চলে গেছিলাম, আমার কিন্তু অত ডিজাইন মনে ছিল না। আগে সবসময় দিতাম বলে ডিজাইন মনে পড়তো, এখন কিন্তু অতটাও মনে নেই। তাও দেখো নিজের মতো করে আমি করছিলাম আলপনা। জানি না কেমন হবে, তোমরা কিন্তু বলো কেমন হয়েছে আমার আলপনাটা। চলো আগে পুরোটা করে নিই। তো দেখো আমি কিন্তু এটা ফার্স্ট দৌড়ে দিয়ে দিচ্ছিলাম আলপনাটা দিয়ে আমি ভাবছিলাম যে কীরকম করবো সেটাই ভাবছিলাম। আমি তা মাথায় যেটা আসছিলো সেটাই কিন্তু করছিলাম, জানি না আজও ভালো হবে কি না। আমার পাশে কাকি ডাকলো, তুমি তোমার ঘরে আলপনা দিয়ে আমার ঘরে একটু দিয়ে যেও। আমি বললাম ঠিক আছে, আমার ঘরে দিয়ে আমি তোমার ঘরেও দিয়ে আসবো। আর সত্যি বলতে সকাল সকাল উঠেছিলাম, কিন্তু আমার পাটা এত ব্যথা করছিলো, কিন্তু আর কি বলবো। যাই হোক আমি স্নান করে এসে কিন্তু আলপনাগুলো ভালো করে দিয়েছিলাম। বলো কোন ডিজাইনটা ভালো হয়েছে? দেখো আমি কিন্তু 3টে ডিজাইনই করেছিলাম। দেখো এখানে দেওয়া হয়ে গেছে, আর তারপর দেখো এখানে দেওয়া হয়ে যাচ্ছে, আর খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে সন্ধ্যা হয়ে গেছে, এখন কিন্তু চলে এসেছি বাইরে থামস আপ খেতে। যার তো থামস আপ নেই খেলে আমাদের দিনই কাটে না, এটাই হয়েছে, ডেলি তো থামস আপ খাই। তারপর কিন্তু আমি চলে এসেছিলাম ফ্রেশ ট্রেশ হয়ে একদম থামস আপ খেতে। আর দোকানে এসে দেখো এত গরম লাগছে কি বলবো তোমার সাথে। একটু বৃষ্টি হলেও হয়, সেই কবে বৃষ্টি হয়েছে, আজও এখনও বৃষ্টি হলো না। তার জন্য কিন্তু আমি চলে এসেছিলাম দোকানে থামস আপ নিতে। আর নিতে এসেছিলাম সমস্যা নিয়েছিলাম, থামস আপ নিয়েছিলাম, আর ছানা নিয়েছিলাম। আর দেখো আমি তোমায় দেখাচ্ছিলাম যে দিদির বার্থডে ড্রেসটা কিন্তু আমি পরেছিলাম, দিদির আশীর্বাদের ড্রেসটা। আমার কেমন লাগছে অবশ্যই বলো। তারপর দেখো এখানে থামস আপ নেওয়া হয়েছে, সিঙ্গারা নেওয়া হয়েছে। আজকে নাস্তায় রয়েছে সিঙ্গারা, থামস আপ। তো থামস আপ আর সিঙ্গারা কিন্তু আমি খেয়ে নিয়েছি। তারপর দেখো আমি শুটিং করার জন্য একটু রেডি হয়েছিলাম হালকা মেকআপে, বেশি কিন্তু মেকআপ করি না, হালকা শুধু পাউডার পরেছিলাম আর ড্রেসটা পরেছিলাম, সিঁদুর পরেছিলাম। কেমন লাগলো অবশ্যই বলে। বাই বাই, ফ্যান লাভ।